وسلموا تسليما اللهم صل على مولانا موسى
সর্বগুণে গুণান্বিতা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা কখনোই জানো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, খারাপি করবে। আল্লাহ বলতেছেন আমি যে জাতিকে প্রেরণ করব তারা কি করবে আমি ছাড়া তোমরা কেউ জানো না। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআনের মজলিস, এই মজলিসে যখন কোন মানুষ কথা বলা শুরু করে আর কেউ শোনা শুরু করে, যিনি বলে এবং শ্রোতা, এই জান্নাতের বাগানে যখন কেউ বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, শুধু ফেরেশতা নয় রহমতের ফেরেশতারা বেষ্টন করে ঘিরে থাকে আর তারা নেকি লিখতে থাকে। কার কত বেশি নেকি লেখা যায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিন্তু ফেরেশতারা বলেছিল আল্লাহ তুমি এমন কোন জাতি সৃষ্টি করো না যে জাতিগুলো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, হত্যা করবে, মানুষকে নির্যাতন করবে, খুন খারাপি করবে, এমন একটা জাতি তুমি তৈরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যখন কোন আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীমের মজলিসে, জিকিরের মজলিসে, নামাজ
বান্দা বান্দি এই কোরআনের মজলিসে বসে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে তোমরা তো বলেছিলা ওই মানব জাতিকে সৃষ্টি করো না, খলিফা তৈরি করো না, তারা হানাহানি মারামারি কাটাকাটি করবে। তোমরা তাকিয়ে দেখো আমার কিছু বান্দা বান্দি খুনাপাড়া পীর বাড়িতে বসে কোরআন হাদিসের আলোচনা করতেছে, আমার জিকির করতেছে, আমার হাবিবের সামনে দরুদ ও সালাম করতেছে। আমি তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, ওই বান্দা বান্দীদেরকে আমি হাসরের ময়দানে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কি সবাই যেতে পারে নাকি? সবাই যেতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মিরাজের রজনীতে, এটা কিন্তু মেরাজের মাস, এই মাসে আল্লাহ নবীর সঙ্গে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার আরশ আজিমে নিয়ে গিয়ে আমাদের প্রিয় নবীজির দিদার নসিব করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা সেই মাস, সম্ভব 28শে জানুয়ারি এই দিনটা পড়বে, শবে মেরাজের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে সাহাবাদেরকে সামনে নিয়ে বলতেছে, সাহাবারা রে তোমরা বেশি বেশি কোরআনের মজলিসে বসো, জিকিরের মজলিসে বসো, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, আল্লাহর হুকুম আহকাম ভালোভাবে মানো। কারণ আমি জাহান্নামের তলদেশে দেখেছি অধিকাংশ নারী এবং পুরুষদেরকে দিয়ে পূর্ণ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের প্রিয় নবীজি জাহান্নামে দেখেন নারী আর পুরুষ দিয়ে ভর্তি করে দিয়েছে। তার মানে হচ্ছে অল্প সংখ্যক কিছু লোক জান্নাতে চলে যাবে আর অধিকাংশ লোক জাহান্নামী হয়ে যাবে। আমরা সকলেই বলি জান্নাতে যেতে চাই না জাহান্নামে, জান্নাতে যেতে চাই না জাহান্নামে, জান্নাতে সকলেই বলেন জান্নাতে যেতে চাই না জাহান্নামে। জান্নাতে আমাদের ইহকাল ত্যাগ করার পরে দুইটা ফয়সালা হবে, একটা হচ্ছে জান্নাত আর একটা না হয় জাহান্নাম। দুইটা ফয়সালা হবে। কয়টা ফয়সালা হবে? দুইটা। একটা হচ্ছে জান্নাত, যদি আমি নেক আমল করে ভালো আমল করে কোন আল্লাহর ওলির সোহবতে দিনদার পরহেজগার ঈমান নিয়ে যদি আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মরণ থেকে শুরু করে কবর, আসর, মিজান, সিরাত সবকিছু জান্নাতের বাগান দিয়ে সাজায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বদকার মানুষদের সাথে মেলামেশা করে খারাপ মানুষ হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, আমাদের আমল যদি ভালো আমল না হয়, আমরা যদি বেনামাজি হয়ে যাই, নেশাখোর হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, ওই বান্দাগুলো আসরের ময়দানে সমস্ত মৃত্যুর থেকে শুরু করে, মৃত্যুর আযাব থেকে শুরু করে কবরের আযাব, কবরের আযাব শুরু করে হাসরের আযাব, হাসরের আযাব থেকে শুরু করে ফুলসিরাতের আযাব, ফুলসিরাতের আযাবের মধ্যে গিয়ে কেটে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য একটা প্রবাদ আছে, সৎসঙ্গে জান্নাতবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে জান্নাতে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন আমাদের দেশে অসৎসঙ্গ বেশি না সৎসঙ্গ বেশি? একজন নামাজির বন্ধু বেশি না বেনামাজির বন্ধু বেশি? যারা বলেন নামাজ যে পড়ে জানে তার সাথে ঘুরলে সিগারেট খাওয়া যাবে না, তার সাথে ঘুরলে গাঁজা খাওয়ার কথা খাওয়া যাবে না, তার সঙ্গে ঘুরলে নামাজ কাজা করা যাবে না। এজন্য নামাজ যারা পড়ে তাদের পাশ থেকে দূরে দূরে চলে। এরকম লোক বেশি না কম? বেশি। হাজারে দুই একজন নামাজির পাশে ঘুরাফেরা করে
আর বাকি সব চেষ্টা করে তার কাছ থেকে সরিয়ে রাখা, কারণ তার সঙ্গে থাকলে নামাজ পড়া লাগবে, তার সঙ্গে থাকলে একসঙ্গে আজান দিছে মসজিদের সামনে, একজন নামাজি ঢুকে গেল আরেকজন বাইরে চলে গেল, খারাপ থাকা যাবে না? এজন্য সে চিন্তা করে তার কাছ থেকে দূরে থাকে। এজন্য সৎ মানুষের সঙ্গে কেউ যদি জীবন যাপন করে, কেউ যদি অসৎ মানুষ হয়েও থাকে, সৎ মানুষকে ভালোবাসে, নেককার মানুষকে ভালোবাসে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস পরে দেখা যায় আমার কাছে বহু প্রমাণ আছে, বেনামাজি আমার সঙ্গে আমার সঙ্গে বেড়াইতে বেড়াইতে এক সময় 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে প্রমাণ, বহু লোক, আমি খুব মিশুক মানুষ, তো সবার সাথে মিশি, সবার সাথে মিশি, একে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবার সাথে মিশি। এখন বহু মানুষ বেনামাজি, আমি ফ্রি মাইন্ডে চলি, মনে করে যে হুজুর তো কিছু বলে না, নামাজ না পড়লেও কিছু কয় না, আমি সাথে নিয়ে নিয়ে বেড়াই, আমার সঙ্গে আসে, মানে অত তাগিদ তো নেই আমার, চাপ সৃষ্টি করবো আমার সঙ্গে আসলে নামাজ পড়া লাগবে, চাপ তো করি না। দেখা যায় যে লোকটা বেড়াইতে বেড়াইতে এক পর্যায়ে একদিন আমার সঙ্গে মসজিদ ঢুকলো, নামাজ পড়লো, 2-1 ওয়াক্ত করে পরে আস্তে 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 মোটামুটি 5 ওয়াক্ত নামাজই পড়া হয়েছে। পরে বলে, হুজুর আপনার সঙ্গে ঘুরতে ঘুরতে এখন আমার নামাজের নেশা ধরে গেছে, আপনি যদি কোথাও না থাকেন আমার সঙ্গে, মসজিদের আজান শুনলে আপনি দিয়ে নামাজ পড়বেছি। বলুন সুবহানাল্লাহ। আর এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফে রোজা রাখে, অনেক আমল আছে, দাড়ি পর্যন্ত রেখে দিয়েছে, কিন্তু খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করে, নামাজও বাদ, রোজাও বাদ, লাস্ট পর্যন্ত দেখেছি নবীজির দাড়ি পর্যন্ত ক্লিন শেভ করেছে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আর তোমরা সত্যবাদীদের সঙ্গে জীবন যাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু ওপেনলি বলে দিয়েছে, কার সঙ্গে চললে জান্নাত যাওয়া যাবে, কার সঙ্গে চললে জাহান্নামে বসবাস হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সব বলে দিয়েছেন, কিন্তু মানুষ জানিয়া না জানার ভান করে। আল্লাহ রাব্বুল আলামিন খলিফা প্রেরণ করবেন। খলিফা মানে কি? এই কাপড় কাটা খলিফা নাকি? কাপড় কাটা খলিফা? আমরা যারা কাপড় সেলাই করে, কাপড় কাটে, এদেরকে কি বলি? খলিফা। খলিফা বলি, দর্জিও বলি। কাপড় কাটা মানুষকে কেন খলিফা বলা হয় এটা তো অনেকেই জানে না। আমরা খলিফা এর জন্য, ওই কাপড় কাটা খলিফা ওনার দোকানে গিয়ে যদি বলেন, ভাই ওই যে কাপড়টা সুন্দর করে কেটে সুন্দর করে সেলাই করে রেখেছো, ওই কাপড়টা কার? সে বলবে অমুকের। আরেকটা কাপড় যদি দেখে দেন, ওই যে কাপড়টা বানায় রেখেছেন ওটা কার? তখন বলবে ওটা অমুক বা অমুক ব্যক্তির। এমন করে সেলাই মেশিন, ওই সেলাই কথায় খলিফা যে ব্যক্তি কাপড়গুলো বানায় রেখেছে, একটা একটা করে জিজ্ঞাসা করবেন, বলবে সবগুলো মানুষের। সবগুলো কার? অন্যজনের। তোমার কি? বলে, ভাই রে, আমি কাপড় কাটি সেলাই করি, কিন্তু আমার এই দোকানে একটা কাপড় নাই। একটা কাপড় নাই। নাম হচ্ছে খলিফা। আর আমরা কেমন খলিফা? আমাদের হায়াত দিয়েছেন কে? বলতে হবে আল্লাহ। আমাদের মরণ হবে কে দিবেন?
বলে আল্লাহ আমাদের রিজিক কে দিয়েছেন, বলে আল্লাহ আমাদের চক্ষু কে দিয়েছেন, বলতে হবে আল্লাহ আমাদের রিজিক কে দিয়েছেন, বলতে হবে আল্লাহ আমাদের মেধা শক্তি কে দিয়েছেন, বলতে হবে আল্লাহ আমার সন্তান স্ত্রী পুত্র বাবা মা কে দিয়েছেন, বলতে হবে আল্লাহ। সব যদি আল্লাহর হয় তোমার কি? মুমিন বান্দা বলবে আমার কিছু নাই, সব কিছু আল্লাহ। এরা হচ্ছে খলিফা। এই খলিফার সূত্র ধরি দুনিয়ার দর্জি খলিফাগুলো বলা হয় খলিফা। তার মানে ওর কিছু নাই, পার্সোনাল কোনো কিছু নাই, সব মানুষের। আর মুমিনদের পার্সোনাল কোনো কিছু নাই, সব কিছু কার? আল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের হায়াত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা অতি সম্মানিত জিনিস। অনেক মানুষ আছে জন্মের পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু আল্লাহ দান করেছেন ৬০-৭০ বছর ৮০ বছর পর্যন্ত আমরা হায়াত অনেকেই পেয়ে থাকি। কিন্তু সেই হায়াতটা আল্লাহ দান করেছেন, সৎ পথে ব্যয় করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এরপর আল্লাহর ওলিদের সোহবত অবলম্বন করলাম না, সব সময় শয়তানের ধান্দায় জীবন যাপন করলাম। বলেন তো এই জীবনটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? দিতে হবে কি হবে না? সেই দিন যখন বলবে বান্দারে ৬০ থেকে ৭০ বছর তোমাকে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? আমি তো তোমাদেরকে সৃষ্টি করে ঘোষণা করে দিয়েছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।